ইন্ডিকেটর বা নির্দেশক, ঠিক আছে, সরি, নির্দেশক। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে নির্দেশক গুলা কি, নির্দেশক গুলা কি কাজ করে, এগুলা কি জানা আছে? মানে বেসিক্যালি ধরো তোমার একটা সলিউশন, মানে তোমার কাছে এসিড আছে, অ্যাসিড এইচ নাকি প্লাস, বেস ঠিক আছে, বলে? হ্যাঁ এটা বলে, এটা একটা জিনিস, বাট আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে এসিড নাকি বেস বলে, এটা 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 নির্ণয় করি কিন্তু আমরা বুঝতে পারি যে রিঅ্যাকশন শেষ নাকি শেষ না। একটা ওয়ার্ড আছে, নাম হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন মানে বুঝো? না। টাইট্রেশন, টাইট্রেশন মানে হচ্ছে ওই যে তোমার বলছিলাম না যে আমাদের কেমিস্ট্রিতে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এসিড আর বেস, একটা কি বলো তো? হ্যাঁ, একটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন। অক্সিডেন্ট আর রিডাকটেন্ট, না? হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ পরস্পর হ্যাঁ। শত্রু, ঠিক না? এসিড আর বেজের যে রিঅ্যাকশন, অথবা অক্সিডেন্ট আর রিডাকটেন্টের যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন করা বলতে এদের এই বিপরীত গুলা রিঅ্যাকশন বলে, হয় এসিড বেস অ্যাড করা অথবা অক্সিডেন্ট রিঅ্যাকশন অ্যাড করা, বুঝছো? টাইট্রেশন বলতে এটা বুঝায়। বুঝতে পারছো টাইট্রেশন জিনিসটা কি? সো হ্যাঁ আমরা টাইট্রেশন শেষ কোন হয়, টাইট্রেশনের একটা শেষ বিন্দু আছে বা এন্ড পয়েন্ট আছে। টাইট্রেশনের এন্ড পয়েন্ট বলতে বোঝায় যখন সমস্ত এসিড এবং সমস্ত বেস মারামারি করে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তখন আমরা বলি যে আমরা টাইট্রেশন এর শেষ বিন্দু বা টাইট্রেশনের এন্ড পয়েন্টে চলে আসছি। আমার কথা কি বুঝতে পারছো? টাইট্রেশনের এন্ড পয়েন্ট বলতে কি বোঝায় এবং হ্যাঁ। টাইট্রেশন জিনিসটা কি, বুঝতে পারছো? সো বেসিক্যালি আমরা যেটা করবো টাইট্রেশনের সময় এসিড বেস, এসিড এর সাথে বেস অ্যাড করবো অথবা যেটা সাথে অক্সিডেন্ট করবো, জানো? সো এখন আমরা যেটা করতেছি আমরা আমরা এখানে মেইনলি অক্সিডেন্ট রিঅ্যাক্টর না, বেসিক্যালি এসিড আর বেস দেখবো, ঠিক আছে? এখন এসিড আর বেসে আমরা ইন্ডিকেটর ইউজ করি, যেগুলো হচ্ছে এসিড বেস সেটা বলো। এখন বলো তো, এনে ধরো এইচ প্লাস, চারটা এইচ প্লাস আছে, এই জায়গায় যদি আমরা একটা ইন্ডিকেটর দিই, তো লিটমাস পেপার দিই, লিটমাস পেপারের কালার কি হবে তুমি জানো ভালো করে, কি হবে বলো তো? কি দিব? লিটমাস, লিটমাস, লিটমাস পেপার রেড। হ্যাঁ, অ্যাসিড থাকলে রেড, রেড হবে, আর ইয়া ঠিক আছে? থাকলে আচ্ছা, ব্লু। চিন্তা করো তো, রাইট, এখন যদি এখানে একটা ওএইচ মাইনাস দিই, একটা বেস দিই, তাইলে কি কালার চেঞ্জ হবে? না। না, ওই ওএইচ মাইনাস এ এইচ প্লাস ধ্বংস করে দিবে, রাইট? হ্যাঁ, আর আরেকটা ওএইচ মাইনাস দিলে আরেকটা ধ্বংস করবে। আরেকটা ধ্বংস করবে, কালার চেঞ্জ হবে? না, কেন? স্টিল কারণ সে অ্যাসিডের পরিমাণ। হ্যাঁ। হ্যাঁ, আরেকটা ওএইচ মাইনাস দিলে স্টিল লাল, আরেকটা ওএইচ মাইনাস দিলে স্টিল ধ্বংস করবে, ঠিক আছে? বাট হুম। করে দিলাম চারটা, আমি হিসাব রাখতেছি চারটা ওএইচ মাইনাস দিছে, আর যখন এই 5 নাম্বার ওএইচ মাইনাস দিব তখন কি হবে? ব্লু। এক্স্যাক্টলি। যেই মুহূর্তে আমাদের ইন্ডিকেটরের কালার ব্লু হয়ে যাবে, ওপরটা আমরা কি বুঝবো বলতো? আমরা বুঝবো যে এইচ প্লাস শেষ, দেখি। এইচ প্লাস শেষ, হ্যাঁ, এইচ প্লাস শেষ, মানে বেঁচে গেছে, অর্থাৎ নিশ্চয়ই এই পাত্রে কটা এইচ প্লাস ছিল? চারটা এইচ প্লাস ছিল, ঠিক না? হুম। বুঝতে পারছো? তুমি কি দেখলা আমি পাত্রে কটা এইচ প্লাস আছে জানতাম না আগে, বাট আমি বাইরে থেকে ওএইচ মাইনাস দিয়ে এবং ইন্ডিকেটরের সহায়তা নিয়ে কিন্তু বের করতে পারলাম কতগুলা এইচ প্লাস ছিল। বুঝতে পারছো? হুম। বুঝা গেছে কি বুঝতে হবে? তাইলে আমাদের নির্দেশক বা ইন্ডিকেটরের কাজ কি? সে হচ্ছে নিজের কালার বা নিজের বর্ণ বা নিজের কালার পরিবর্তন করে আমাদের বুঝায় যে দ্রবণটা এসিড নাকি ক্ষার, মানে এসিড এসিডিক নাকি বেসিক নাকি মানে নিউট্রাল, এটা আমাদের বোঝায়। বুঝতে পারছো? আমি কি তোমার বুঝাতে পারছি আর এই ইন্ডিকেটরস এর কাহিনীটা বা ইন্ডিকেটরস এর দরকার বা নির্দেশকের প্রয়োজনটা কি বুঝতে পারছো? হুম। বুঝতে পারছো না? তো আমরা আমাদের রিয়াকশন কখন শেষ হলো এটা জানার জন্য আমরা বেসিক্যালি ইন্ডিকেটরস ইউজ করি। সো আমরা অ্যাকচুয়ালি এই লিটমাসটা ইউজ করি না, আমাদের যে ল্যাবের কাজগুলো লিটমাস ইউজ করি না, বুঝছো? লিটমাস ইউজ ইউজ না করে আমরা হচ্ছে অন্যগুলো ইউজ করি, লাইক ফেনপথলিন, মানে লিকুইড নির্দেশক ইউজ করি, বুঝছো? লিটমাসটা একটা সলিড নির্দেশক না, সলিড হুম। ইন্ডিকেটর না, একটা পাতার মতো। এটা হচ্ছে ধরো আমি ইয়া দিলাম, কি বলে এই সলিউশন দিলাম, পারলে এটা কি বলবো একদম শেষ হয়ে যেতে পারে, বুঝো নাই? সো হুম। দেখা যাবে যে বইলে টুলে পুরে টুরে গেছে, এটা মায়া নাই, অস্তিত্ব নাই। সো এই জন্য আমরা লিকুইড ইন্ডিকেটর ইউজ করি, বুঝছো? লিকুইড ইন্ডিকেটর ইউজ করি, এরাও তো কাজ একটাই, এরা হচ্ছে ওই যে ওরকমই সলিড ইন্ডিকেটর, যেমন সিড এক কালার দেয়, বেজ এক কালার দেয়, তেমনি ফেনপথলিন এরা হচ্ছে এক এক জায়গায় এক এক কালার দেয়, তাদের একটা রেঞ্জ আছে, বুঝছো? তাদের একটা কি আছে, রেঞ্জ আছে। তুমি যদি একটু দেখো তাহলে তুমি দেখবা
আমি আমি জানি না, এটা বোধহয় স্পষ্ট আগে যে আমাদের যে ফেনোক্সিলিন আছে, কি আছে বলো তো? ফেনোক্সিলিন, ফেনক্সিলিন। ফেনোক্সিলিন ফেনোক্সিলিন হচ্ছে যে 8 থেকে 10, বুঝছো? এই রেঞ্জের, এর থেকে যদি কম হয় পিএইচ, তখন সে বর্ণহীন। বর্ণহীন মানে বুঝছো তো না, মানে কোনো কালার নেই। বাট 10-এর উপরে যদি ওটা যায় তখন সে কি হয়ে যায়? গোলাপি। ওকে, বুঝতে হ্যাঁ, পারছো কি বলছি আমি? ফেনোক্সিলিনের কালারটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। এরপরে আছে ধর মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ না, অরেঞ্জ নাম লিখে হচ্ছে একটু বুঝতে হবে বোধহয়। তার কালারটা কি হবে বলো তো একটু? মানে লাল টাইপ বা অরেঞ্জ, মানে তো লাল না, ঠিক লাল থেকে একটু কম, মানে গোলাপি, বুঝছো? মিথাইল অরেঞ্জ যেটা করে সেটা হচ্ছে তার রেঞ্জটা হচ্ছে 3 থেকে 4, ঠিক আছে? 3 এর আগে, পিচ 3 এর আগে, 3 এর থেকে যদি কম হয় তখন সে কালার দিয়ে হচ্ছে গোলাপি। কি কালার দিয়ে বলো তো? গোলাপি। বাট 4 থেকে যদি বেশি হয়ে যায় পিএইচ, তখন তার কালারটা হয়ে যায় হলুদ। মিথাইল রেড যে আছে, মিথাইল রেড রেড এর রেঞ্জটা হচ্ছে 4.2 থেকে 6.3। এর থেকে কম হয়ে গেলে সে হয়ে যায় লাল, মানে ইসিড সে লাল। আর এর থেকে যদি বেশি হয়ে যায় পিচ, তখন সে হয় হলুদ। এই তিনটা জিনিস একটু মনে রাখবে, বুঝতে পারছো? এই আমি কি বুঝাতে পারছি এই জিনিসটা? নির্দেশক হ্যাঁ, কেমন কাজ করে? এরা হচ্ছে লিকুইড নির্দেশক, ঠিক আছে? অর্থাৎ তুমি এদের লিকুইড আকারে পাইবা। তুমি যদি একটা এসিড মিডিয়ামে যার পিএইচ ধরো 6, ওই নিয়ে যদি তুমি ফেনক্সিলিন ঢেলে দাও তার কোনো কালার দেখবে না। বাট এমন একটা দ্রবণ যার পিএইচ ধরো 11, ওই যদি ফেনক্সিলিন ঢেলে দাও, সে হচ্ছে গোলাপি কালার দেয়। বুঝতে পারছো কি বলছি আমি? আবার যদি এমন একটা দ্রবণ যার পিএইচ ধরো 2, ওই জায়গায় যদি তুমি মিথাইল অরেঞ্জ দাও, মিথাইল অরেঞ্জের কালার কি হবে বলো তো? ওই দ্রবণ ফুলটার কালার কি হয়ে যাবে? গোলাপি হয়ে যাবে, বুঝছো? পুরো দ্রবণের কালার কি হবে বলো হ্যাঁ, তো? গোলাপি। আর এই যদি এমন একটা দ্রবণ নাও যার পিএইচ ধরো 8 বা 9, ওটা যদি মিথাইল অরেঞ্জ দাও, সে হবে হলুদ। বুঝতে পারছো কেমন কাজ করে? কাজটা কেমন করে হ্যাঁ, বুঝতে পারছো? ওকে ভাই, এইটুকু যদি বুঝো তাহলে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে একটু একটা একটা কার্ভে যাবো, ঠিক আছে? টাইডেশন কার্ভ। এই কার্ভের নাম হচ্ছে টাইডেশন কার্ভ। এই কার্ভের এই পাশে এই পাশে এবং ওই পাশে দুটো অ্যাক্সিস আছে, অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অ্যাক্সিসে হচ্ছে যে এক্স পজিটিভ, এটা হচ্ছে এক্স নেগেটিভ, খুব ভালো করে জানো। তো আমরা জানি এই পাশে হচ্ছে আমাদের এস বেইজের বেইজের ভলিউম, মানে বেইজ অ্যাড করলে বেইজের ভলিউম বাড়বে। আর এই পাশে হচ্ছে এসিড এর ভলিউম। দুটা যেহেতু পরস্পর বিপরীত, তো এরা কাইন্ড অফ মেক সেন্স করে যে একদিকে বেস একদিকে এসিড, ঠিক না? কারণ একটা একটা বিপরীত। বোঝা গেছে জিনিসটা? প্লাস আর মাইনাসের মধ্যে তো একটা প্লাস হলো একটা মাইনাস। আর উপরে হচ্ছে পিএইচ, উপরে হচ্ছে আমাদের যে এরা হচ্ছে কারেক্টটা পিএইচ এর। আর এরা আমাদের যে নিউট্রাল পিএইচটা সেটা জিরো না, কারণ আমরা জানি আমাদের নিউট্রাল পিএইচ জিরো না, আমাদের নিউট্রাল পিএইচ 7। ওই কাজটা করতে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? 7 এর উপরে গেলে হচ্ছে বাড়বে, 7 থেকে বেড়ে 14 পর্যন্ত হবে। আর নিচে হচ্ছে 0 পর্যন্ত হবে। কেন জিরো না বুঝছো না? কারণ পিএইচ এর মান জিরো কিন্তু আমাদের নিউট্রাল না। তো এই পয়েন্টে একদম, একদম। এই যে পয়েন্ট, এই পয়েন্টে কোনো এসিড নাই, কোনো বেজও নাই, অর্থাৎ নিউট্রাল। নিউট্রাল না, এই পয়েন্টের নাম নিউট্রাল পয়েন্ট না? নিউট্রাল পয়েন্টের পিএইচ হ্যাঁ, কত হয়? শূন্য না, দেবো 7 না? এই জন্য তুমি হচ্ছে 7 দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? তুমি ইজিলি বুঝছো, আই গেস। এবার বুঝেছি। আমরা একটু দেখি, হ্যাঁ? এবার আমরা যদি এই নে ক্ষার এড করি, কি add করি? ক্ষার, কারণ বেজ এড করি, ঠিক না? বেজ এড করি মানে একটা একটা সলিউশন, তার শুধু ওয়াটার আছে, কি আছে? শুধু ওয়াটার। ওয়াটার মানে বুঝো তো পানি, পানি আছে, ঠিক না? পানি, ওয়াটার, জাস্ট ওয়াটার। ওয়াটারে যদি আমি বেজ এড করি, বেজ দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রং বেস, একটা হচ্ছে উইক বেস না? স্ট্রং বেস একটা হচ্ছে উইক বেস। না, আমরা যদি উইক বেস এড করি, এই যে পানিতে উইক বেস এড করি, তাহলে পিএইচ বাড়বে নাকি কমবে ভাই, একটু বলো তো? কমবে। ও আচ্ছা, আচ্ছা, পানির মধ্যে উইক বেস, তাহলে বাড়বে। হ্যাঁ, বাড়বে, পিএইচ বাড়বে, বাড়বে। পিএইচ উইক বেস দিলে পিএইচ কেন বাড়ে জানো? একদম এরকম আস্তে আস্তে বেস দিচ্ছে, একটু বাড়ছে, একটু বেস একটু বাড়ছে, এমনি এমনি বাড়ে, বুঝছো? এবং একটা একটা জায়গা যাওয়ার পরে, একটা জায়গা যাওয়ার পরে, এই জায়গার পরে আর যতই বেস দেওয়া আসলে অত পারে না, হালকা হালকা করে বাড়ে, বুঝছো? এই যে এরকম হয়ে যায়, হালকা হালকা বাড়ে, আস্তে আস্তে এরকম হয়ে যায়, বুঝতে পারছো? এরকম হয়, বুঝছো? তুমি যদি উইক বেস দাও তাহলে গ্রাফটা হচ্ছে এরকম হয়। এটা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? বুঝেছি। আর যদি উইক বেসের একটা এক্সাম্পল যদি দেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আর যদি ধরো এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর যদি স্ট্রং বেস দেই, কি বলছি আমি? স্ট্রং বেস দিই, কি বলছি আমি? স্ট্রং বেস। স্ট্রং বেসের একটা এক্সাম্পল কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। স্ট্রং বেসের এক্সাম্পল পারো তো না? স্ট্রং বেসের একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড একটু দিলেই তার পিএইচ একদম লাখ মাইরে এত বেশি হয়ে যায়, বুঝতে পারছো? শুরু হবে এখান হ্যাঁ, থেকে, বুঝতে পারছো কি বলছি আমি? স্ট্রং বেস দিলে এরকম, এরপরে মানে একটু দিলেই মানে একদম লাখ মাইরে বেস হয়ে যায়, এরকম মানে তুমি বুঝবে না যে কোনো আছে। একটু হালকা একটু বেস দিলেই একদম পিএইচ হয়ে যায় 10-এর প্লাস।
এরপরে যদি কমায় এরপর আস্তে আস্তে মানে এরপর আস্তে আস্তে সেই আস্তে আস্তে মানে স্টেবল হয়ে যায়, বুঝতে পারছো? আর শুরুতে সে খুব লাভ লাভ দিয়ে একদম বাইরে যায়, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের স্ট্রং বেস, এটা হচ্ছে উইক বেস। এটা কি বোঝা গেছে নাকি কোনো হ্যাঁ ঝামেলা আছে? বুঝছি। সেম ভাবে তুমি বুঝতে পারছো, যদি আমি উইক, সেম ভাবে শুধু পানি নিলাম, পানিতে ধরো যদি স্ট্রং, পানিতে যদি আমরা স্ট্রং এসিড দিই তাহলে পিএইচ কমবে, এবং স্ট্রং এবং উইক এসিড দিলেও কিন্তু কমবে না। উইক এসিড দিলে পিএইচ আস্তে আস্তে কমবে, এটার মধ্যে কমবে, এটার মধ্যে কমবে না, এই যে এরকম আস্তে 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 কমবে, ঠিক না? এরকম কমবে। বাট যদি স্ট্রং এসিড দেই তাহলে পিএইচটা কি লাভ দিয়ে একদম একদম লাভ দিয়ে কমে যাবে, বুঝছো? ফোর্থে শুরু হয়ে যাবে একদম। এটা যেমন যে 10 শুরু হইতেছে, দেখো যে ফোর্থে যে এন থেকে শুরু হচ্ছে, একটু দিলেই আর পিএইচ একদম কমে একদম নিচে যাবে, বুঝছো? এরপরে সে আস্তে 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 বাড়বে। বুঝো না? বুঝো না? বুঝেছি। বুঝতে পারছো? হ্যাঁ এই তো ফ্যান। এইবার এইবার তুমি বোঝা গেছে এই জিনিসটা, বুঝছো? ঠিক আছে। তাহলে ধরো আমি একটা সলিউশন আছে, যে সলিউশন আমার কাছে আছে হচ্ছে উইক এসিড। উইক এসিড এক্সাম্পল দাও তো একটা। CH3COOH। CSCO, ঠিক না? ঠিক না? কারণ এনে যদি আমি আরেকটা উইক বেস অ্যাড করি, কি বললাম আমি? যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে বলো তো? গ্রাফটা যে এরকম এই কাজ করবে না, আস্তে 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 এটা ওইচ দিব, এখানে একটা এইচ খাবে, তারপর আস্তে 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 এনে যাবো তো আরেকটা এরপরে ওই যে যেহেতু উইক, যেহেতু উইক তারপরে এই কাজ করবে না, এই কাজ করবে না যে, অর্থাৎ তুমি যদি CH3C হয়েছে যদি NH4 হয়েছে দাও, তাহলে এই কাপটা ফলো করবে, এটা কোনো প্যারা আছে? কি বুঝি নাই। যে এই পিচ টাইম না উঠানো পাবো, ঠিক না? আমি বললাম তুমি যদি উইক এসিডে ও আচ্ছা, উইক হ্যাঁ হ্যাঁ বেস হ্যাঁ দাও হ্যাঁ। তাহলে পিএইচ, ব্লু এর কার্ডটা। কার্ভটা হচ্ছে এটা ফলো করবে। হ্যাঁ, ব্লু কার্ভটা ফলো করবে, এটা কোনো প্যারা আছে? ব্লু কার্ভটা ফলো না। করবে, ঠিক আছে না? বাট যদি যদি উইক এসিডে স্ট্রং বেস দাও, কি কি বেস বলছি আমি? উইক উইক অ্যাসিড উইক স্ট্রং এসিড বেস। স্ট্রং বেস মানে সোডিয়াম, তখন কোন কার্ভটা ফলো করে বলতো? অর্ধেক এই পর্যন্ত নীল, স্ট্রং বেস। পরে এই কাজ ফলো করবে, রাইট? আর বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ মানে এটা ফলো করবে না তো, এদিক দিয়ে যাবে, তারপরে পরে এদিক দিয়ে এটা ফলো করবে না। আচ্ছা দেখো তো, হ্যাঁ তখন কি একটা একটা সাডেন চেঞ্জ আছে না? একটা সাডেন চেঞ্জ আছে না? সাডেন চেঞ্জ হবে বলো তো? এই যে এই না একটা সাডেন চেঞ্জ আছে, রাইট? হ্যাঁ। সাডেন চেঞ্জ আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন আমার বলো তো, আমরা কোন চেঞ্জটা আসলে চোখ দিয়ে খেয়াল করি? সাডেন চেঞ্জ নাকি যে চেঞ্জটা আস্তে আস্তে এই চেঞ্জ? সাইলেন্ট চেঞ্জ। সাডেন চেঞ্জ, রাইট। এই যে তোমার যে দুই ভাই বোন আছে, এরা জাস্ট বড় হয়েছে, তোমার চোখে বাঁচতেছে? না। তোমার চোখে বাঁচতেছে? বাজে না কিন্তু, তুমি জাস্ট দেখতেছো আল্লাহ, মানে আস্তে আস্তে বড় হইতেছে, তুমি কিন্তু খেয়াল করতেছো না। বাট ধরো তোমার আরেক ফ্রেন্ড যার সাথে তোমার একবার ক্লাস ওয়ানে দেওয়া হয়েছে, এবার তুমি ইন্টার আসো, হ্যাঁ হঠাৎ করে দেখা যায় এমনকি তার চেঞ্জটা একদম তোমার চোখে ভাসবে না, হ্যাঁ চোখে ভাসবে না, একদম চোখে পড়বে না। আমার কথা কি বুঝতে পারছো? এখন চিন্তা করো তো, তাহলে আমরা ধরো এই যে আমাদের যে রিয়েকশনটা শেষ হয়ে গেল, রিয়েকশনটা শেষ হয়ে এটা বোঝার জন্য আমাদের কি করা লাগবে বলতো? সাডেন চেঞ্জ লাগবে। সাডেন চেঞ্জ ছাড়া তো আমরা রিয়েকশন বুঝবো না। কিন্তু যদি উইক এসিড আর উইক বেস দিই, দুটাই উইক দিই, তাহলে তো রিয়েকশনটা চেঞ্জ কি হয়, এই যে এই ব্লু কার্ভটা ফলো করে। বাট ব্লু কার্ভটা তো একদম রেগুলারলি চেঞ্জ হচ্ছে, কোনো সাডেন চেঞ্জ নাই। তাহলে আমি আমি ধরো এখানে যদি একটা নির্দেশক বা কি বলবো একটা ইন্ডিকেটর ইউজ করি, সেই ইন্ডিকেটরটা একদম আস্তে আস্তে নর্মালি কালার চেঞ্জ করবে, তখন তখন তো ঝামেলা হয়ে যাবে না? তখন কি আমি আসলে বুঝতে পারবো কোন চেঞ্জটা আসছে? আর আস্তে আস্তে যদি কালার চেঞ্জ করে বোঝা যাবে? কথা তো বুঝো না কি বলছেন? চেঞ্জটা যদি বুঝতে এরকম আস্তে আস্তে, আমি তো বুঝতে পারবো? আমি তো বুঝবো না, বুঝবো কি? বুঝবো না কিন্তু, বুঝছো কি বলছি আমি? কারণ ওই কেসে কিন্তু কালার চেঞ্জটা বোঝা যাবে না। আমার কথা কি বুঝতে পারছো? এই কারণে উইক অ্যাসিড আর উইক বেসের রিয়েকশনে কোনো ইন্ডিকেটরই কি ভালো পারফর্ম করতে পারে না। কেন পারফর্ম করতে পারে না ভালো? কারণ যে কারেন্ট। ইন্ডিকেটর আমাকে, হ্যাঁ সে হচ্ছে খুবই স্মুথলি স্মুথলি কালার চেঞ্জ করবে। ফলে তুমি ঠিক বুঝতে পারবে না ঠিক কোন মোমেন্টে আমাদের আমাদের রিয়েকশনটার এক পয়েন্টটা মানে কোন মোমেন্টে সমস্ত এসিড এবং সমস্ত বেস রিয়েকশন করে ফেলছে, এটা বোঝা যাবে? বোঝা যাবে না। আমার কথা বুঝো না কি বলছি আমি? বুঝছো কি বলছি? তো এই কারণে উইক বেস আর উইক এসিড দিলে কোনো ইন্ডিকেটরই এখানে হচ্ছে ইউজ করলে আমি হচ্ছে পারফেক্ট করতে পারবো না যে আসলে আমাদের রিয়েকশন শেষ হয়। বাট তারপরে যদি আমরা উইক এসিড আর উইক বেস ইউজ করি তাহলে নির্দেশক ইউজ করা যাবে। কারণ দেখো, আমরা যদি এমন একটা
ইন্ডিকেটর ইউজ করে, যে কি ইন্ডিকেটরটা কালার চেঞ্জ করে 7 থেকে 10। যদি ধরো আমরা একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস নিই, উইক অ্যাসিড একটা স্ট্রং বেস, সরি, একটা উইক অ্যাসিড একটা স্ট্রং বেস নেই, তাহলে তারা তাদের একটা সাডেন চেঞ্জ আছে, সেটা কোনটা? 7 থেকে 10। এটা একটা সাডেন চেঞ্জ না? তো আমরা যদি এমন একটা ইন্ডিকেটর নিই, যে ইন্ডিকেটরটা হচ্ছে এই রেঞ্জে কালার চেঞ্জ করে, পরে যদি ইউজ করি তাহলে কালার চেঞ্জটা লক্ষ্য করা যাবে না? এরকম একটা ইন্ডিকেটরকে ফেনপথলিন না? বলছিলাম তোমার মনে আছে, ফেনপথলিন, ঠিক না? ফেনপথলিন তো নাকি? ফেনপথলিন, ফেনপথলিন কালার চেঞ্জ করে 8 থেকে 10-এর মাঝখানে না? কি নাই? 8-এর আগে ফেনপথলিনে যেটা বলছিলাম যে ফেনপথলিন কি 8 হ্যাঁ থেকে 10 এই রেঞ্জে হচ্ছে কালার চেঞ্জ করে, অর্থাৎ 8-এর আগে তার কালার থাকে বর্ণহীন এবং 10-এর পরে তার কালার কি? গোলাপি, ঠিক না? পিঙ্ক। তোমার যদি হঠাৎ করে যদি ধরো ধরো এমন এমন একটা দ্রবণ, যে দ্রবণের পিএইচ ধরো কত, 7, 7 না? ওই দ্রবণের পিএইচ যদি 7 বা ধরো 6, তাহলে তখন ফেনপথলিন যদি ঢালো, কালার কি হবে? বর্ণহীন না? বর্ণহীন মানে নো কালার, কালার। ঠিক না? হঠাৎ করে যদি পিএইচ 7 থেকে হঠাৎ করে পিএইচ 11 হয়ে যায়, তাহলে ফেনপথলিন হঠাৎ করে বর্ণহীন দিকে হয়ে যাবে, গোলাপি হয়ে যাবে না? তখন আমি বুঝবো না যে অ্যাকচুয়ালি রিয়েকশন শেষ, পিএইচ চেঞ্জ হচ্ছে, বোঝা যাবে না এটা? সো আমরা যদি আমরা যদি এনে ফেনপথলিন ইউজ করি, ধরো আমি একটা উইক অ্যাসিড দিছি, উইক অ্যাসিডের নাম কি? CH3COH। এখানে ধরো ফেনপথলিন ঢেলে দিছি কয়েক ফোঁটা, তাহলে কালার কি হবে? কালার কি হবে বলো তো? কালার কালারলেস। কালারলেস কেন? কারণ যেহেতু এই সিলেক্ট করছি নিশ্চয়ই তার পিএইচ 7 থেকে কম, 7 থেকে কম, তো এটা তো শিওর হয় 6 পয়েন্ট সামথিং, হয়তো বা 5 পয়েন্ট সামথিং, এটা তো শিওর নাকি সামথিং। তো সে ফেনপথলিনের কালার কি হবে? কালারলেস, নো কালার, হ্যাঁ কালারলেস। বাট যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড সিলেক্ট করি, তাহলে কি হবে বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড যত অ্যাড করবা তত তার পিএইচ বাড়বে, বাড়বে না? বাড়বে 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 বাড়বে। বাট হঠাৎ করে কি, যেই মুহূর্তে তার পিএইচ 7 হবে, এই মুহূর্তে আরেক ফুটা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেই তার পিএইচ কত যাবে? 1 লাফে 10 হয়ে যাবে না? হ্যাঁ বুঝতে পারছো? অর্থাৎ 7 থেকে হঠাৎ করে কি হয়ে যাবে? 10। ওই মুহূর্তে ফেনপথলিনের যার কালার ছিল কালারলেস, হঠাৎ করে কি হয়ে যাবে তখন? পিঙ্ক হয়ে যাবে না? বুঝো নাই? হ্যাঁ বুঝছো বুঝেছি। তুমি? কারণ ফেনপথলিন হচ্ছে 8-এর নিচে বর্ণহীন, বা 10-এর উপরে কি গোলাপি, হঠাৎ করে 10 হয়ে গেলে কি যাবে? সে গোলাপি, বুঝতে পারছো? তাহলে আমি কি বুঝে বলবো না যে আমাদের সব এসিড শেষ? বুঝা যাবে এসিড যে শেষ? হ্যাঁ বুঝে যাবে। বুঝতে পারছো? তাহলে আমি যদি একটা উইক অ্যাসিড একটা স্ট্রং বেস নেই, তখন আমাদের জন্য সুইটেবল সুইটেবল নির্দেশক বা সুইটেবল ইন্ডিকেটর কি হবে? ফেনপথলিন, বুঝা গেছে? অর্থাৎ এই রেঞ্জে আমরা কি ইউজ করতে পারবো? ফেনপথলিন, বুঝতে পারছো বোধহয় না? ফেনপথলিন ইউজ করবো, এটা বুঝে গেছে না? হ্যাঁ ওকে, ঠিক বুঝেছি। আছে, এটাই ছিল হচ্ছে আমাদের জানার জিনিস। তোমার কোশ্চেন আসো, স্ট্রং এসিড, সরি উইক এসিড আর স্ট্রং বেস দিলে কোন নির্দেশকটা সুইটেবল, কোন ইন্ডিকেটরটা সুইটেবল বলা লাগবে? ফেনপথলিন, ঠিক আছে? এইবার এবার যদি আমরা, তাহলে এই যে এই রেঞ্জে যেটা 7 থেকে 10, এই রেঞ্জ হচ্ছে ফেনপথলিন কাজ করবে। আচ্ছা, এবার ধরো আমরা উইক বেস দিছি, কি নিচ্ছি আমরা? উইক বেস দিছি, কি নিচ্ছি উইক আমরা? উইক বেস। বেস, বুঝো নাই? উইক বেস দিছি। সো উইক বেসের সাথে যদি আমরা অ্যাড করি, স্ট্রং এসিড অ্যাড করি, তখন কি হবে? উইক বেস যদি স্ট্রং তখন এসিড যদি হঠাৎ অ্যাড করে করি, হচ্ছে গ্রাফটা কমে এটা যাবে। এটা ফলো করবে না, এটা ফলো করবে না, হঠাৎ করে কমে যাবে, রাইট? তখন আমার এমন একটা ইন্ডিকেটর ইউজ করা লাগবে, যে ইন্ডিকেটর কি, যে সাডেন চেঞ্জ করেছে, দাও তো ওই যে 4 আর 3, ঠিক না? সরি 4 আর 7, এই রেঞ্জে কাজ করে। এমন একটা লাগবে না? এমন একটা লাগবে তো না? কি আছে? মিথাইল রেড এন্ড মিথাইল অরেঞ্জ, দুইটাই কিন্তু আছে, আছে না? হ্যাঁ মিথাইল রেড আর হ্যাঁ মিথাইল অরেঞ্জ, আমরা হচ্ছে এর ইউজ করবো হচ্ছে মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ, বুঝতে পারছো? মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ আমরা যদি স্ট্রং এসিড উইক বেস নেই, তখন আমরা কি অ্যাড করবো? মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। আই গেস তুমি বুঝছো জিনিসটা, ঠিক আছে? তাহলে এই কার্ভটা কি? আর একটা খেয়াল করতো, যদি স্ট্রং এসিড আর স্ট্রং বেস নেই, তাহলে দেখো এরা পুরো 4 থেকে 10 পর্যন্ত এই পুরো রেঞ্জে কারেন্ট চেঞ্জ হয়, ঠিক না? এই রেঞ্জে যতগুলা ইন্ডিকেটর আছে সবগুলো ইউজ করা যাবে না, যে কোন ইন্ডিকেটর সুইটেবল না? ফেনপথলিন নেও
মিথাইল রেড নেও আর মিথাইল অরেঞ্জ যাই নাও, কোনো প্যারা আছে? কোনো প্যারা তো নাই না, প্যারা আছে? সো স্ট্রং এসিড আর স্ট্রং বেজের হচ্ছে যে কোনো ইন্ডিকেটরই হচ্ছে সুইটেবল। মেক সেন্স? তুমি কি বুঝছো কি বলছি আমি? না, বুঝি নাই। কোনটা বুঝো নাই বলো তো একটু, লাস্ট কথাটা বুঝো নাই নাকি? অনেক শোনা সুন্দর বুঝছি যায় তোমার। নাই। কি বল- আ- হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি বললাম যে যদি স্ট্রং স্ট্রং এসিড নেই, স্ট্রং এসিড মানে হচ্ছে ধরো কি HCl, এবং একটা স্ট্রং বেস নেই, তখন কোন গ্রাফটা ফলো করবে? এই গ্রিন কার্ভটা না? এন্ড গ্রিন কার্ভটা হ্যাঁ, সাডেন চেঞ্জ কই থেকে হচ্ছে? 4 থেকে 10 না? এই রেঞ্জের মাঝখানে সকল ইন্ডিকেটর পড়ে গেল না আমাদের, ফেনফথলিন, মিথাইল, মিথাইল অরেঞ্জ। তাহলে হ্যাঁ, যেটাই ইউজ করো না কেন, যেটাই ইউজ করো না কেন, আমরা বুঝবো না যে শেষ, রিয়েকশন শেষ হয়ে গেছে? আমরা হ্যাঁ, বুঝবো না রিয়েকশন শেষ হয়ে গেছে? তাহলে এই হ্যাঁ, রেঞ্জে বুঝি। কোন নির্দেশক বেটার? তিনটা বেটার, যে কোনো একটা ইউজ করলে হবে, এটাই বললাম। বুঝতে পারছো তো? তো দেখো তো এই জিনিসটা বুঝো নাকি, এটা বুঝা গেছে? যে যখন আমাদের স্ট্রং এসিড এন্ড উইক বেস থাকবে, তখন আমাদের মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ইউজ করবে, ঠিক আছে? যখন স্ট্রং বেস আর উইক এসিড থাকবে তখন ফেনোক্সাইড অ্যাড করা লাগবে, ঠিক আছে? বাট যখন স্ট্রং, দুইটাই স্ট্রং থাকবে, হ্যাঁ, তখন যে কোনো একটা ইউজ করলে হবে, সমস্যা নেই। আর দুইটা যদি উইক থাকে তখন একটা ইউজ করা যাবে না, কারণ তখন স্মুথ চেঞ্জ বোঝা যায় না, ঠিক আছে? স্মুথ চেঞ্জ বোঝা যায় না, বুঝো নাই বুঝো? এই বুঝতে পারছো কি বলছি? শোনা যায় নাই লাস্ট কথাটা। লাস্ট কথা হচ্ছে যখন আমি দুইটাই উইক দিব, তখন কোন ইন্ডিকেটরই সুইটেবল না। কেন সুইটেবল না? কারণ চেঞ্জটা হচ্ছে কি, চেঞ্জটা হচ্ছে কারণ স্মুথ হচ্ছে অনেক স্মুথ স্লো, চেঞ্জ। বোঝা যায় না। হ্যাঁ, স্মুথ চেঞ্জ বোঝা যায়, রাইট? এটা বললাম, বুঝা গেছে? হ্যাঁ, আমি বুঝেছি কি বলছি? সো এটা তো বুঝছো না, এটাই ছিল অল অ্যাবাউট ইন্ডিকেটর, বুঝতে পারছো? সো এটাই কাহিনী। আই গেস তুমি এটা পারবা। ফেনক্সিলিনের যে স্ট্রাকচার দিয়েছে যদি লেয় না, জাস্ট লিখছে H2 মানে ফেনক্সিলিন হচ্ছে একটা এসিড। ও বাই দ্য ওয়ে তোমাকে বলি, আমরা এই যে ফেনপথলিন কই ইউজ করছে কত? বেজের ক্ষেত্রে ইউজ করছে না? ফেনপথলিন কালার কই চেঞ্জ করে কেন করছো? বেসিক রেঞ্জে কিন্তু 8 থেকে 10, দেখ বেসিক রেঞ্জ না, বেসিক রেঞ্জ। ফেনপথলিনের কালার চেঞ্জ কিন্তু বেসিক। এর কারণ হচ্ছে ফেনপথলিন নিজে এসিডিক। তো দেখি বুঝছি কি বুঝছি আমি, ফেনপথলিন নিজে কি কিন্তু এসিডিক। এরা কালার চেঞ্জ কেমনে করে এটা তোমার বোঝা উচিত। ধরো ফেনপথলিন এইচ যদি হয়, তাহলে তার নিশ্চয় তার সাথে এইচ এবং সাথে একটা নেগেটিভ কিছু একটা আছে, ঠিক না? এটা হচ্ছে ধরো ফেনপথলিন। ওকে, বুঝো না কি বুঝছি আমি? একটা ফেনপথলিন, বুঝতে পারছো? এবং সে যখন এই ফর্মে থাকে, একসাথে থাকে, তখন সে হ্যাঁ, হচ্ছে বর্ণহীন, মানে কোনো কালার নেই। আর তার যখন তুমি যখন এটা দাও, কি বলে, পিচ যখন, বেসিক পিএইচ যখন দাও, তখন সে এসিড, তো এসিড হওয়ার কারণে সে কি হয়ে যায়, H+ হয়ে যায়, আর এই যে মাইনাস হয়ে যায়, ঠিক না? ওই পার্টটা মাইনাস হয়ে যায়, ঠিক না? এবং তখন যখন এই পার্টটা হুম, আলাদা হয়ে যায়, তখন তার কালার হয়ে যায় গোলাপি। বুঝতে পারছো কেমনে কাজ করে? কেমনে কাজ করে, বুঝে গেছে কালারটা কেমনে চেঞ্জ হয়? যখন সে একসাথে থাকে তখন তোর কালার নাই, বাট যখন সে প্লাস আর মাইনাস আলাদা হয়ে যায়, তখন সে হচ্ছে গোলাপি কালার দেয়। বুঝতে পারছো ফেনপথলিন কিভাবে হচ্ছে কালার চেঞ্জ করে? হ্যালো, নীল কথা শোনা যায়? হ্যালো, নীল কি কথা শুনো? বলো, তোমার কথা শুনি না। ফেনক্সিলিন ফেনক্সিলিন আবার আবার, কেন ফেনক্সিলিন তুমি বলতে পর্যন্ত বুঝছো? শুনছিলাম, তারপরে শুনিনি। আচ্ছা ঠিক আছে, এরপরে কিছু বলিও না। হ্যাঁ, শোনো, এরপর হচ্ছে লিটমাস কেন কাজ করে? ফেনপথলিন তাহলে একটা এসিড না, একটা উইক, মৃদু জৈব এসিড, বুঝছো? মানে অর্গানিক এসিড। বুঝতে পারছো কি বলছি আমি? তেমনি লিড মাছও একটা এসিড, সেও একটা উইক এসিড। লিড মাছেও এইচ আছে, এসিড মানে এইচ আছে, এইচ। সেজন্য এমনি থাকে তখন তার কালার হচ্ছে লাল, ঠিক না? এসিড তো এসিড ভাঙবে না, ঠিক না? তুমি তার জন্য একটা এসিড দিবা, সে নিজে এসিড, সে আর একটা এসিড তো আর ভাঙবে না, ঠিক না?
বাট তুমি তার যখন বেজ মানে খাট দিবা, তখন সে ভাঙবে, এইচ প্লাস হবে, আর আয়ন মাইনাস হবে। তখন আয়ন মাইনাসের কালার মানে যে নেগেটিভ পার্টটা আর কি, এটা হচ্ছে নীল। বুঝতে পারছো? এবার লিটমাস কালার চেঞ্জ করে। ওকে, বুঝা গেছে কি বলছি আমি? হ্যালো, শোনা যায় না আবার। বললাম লিটমাস পেপার আছে না, লিটমাস পেপার। লিটমাস হ্যাঁ। হচ্ছে একটা উইক অ্যাসিড, অর্গানিক উইক অ্যাসিড। লিটমাস লিটমাস পেপার এর সঙ্গে তো সেরকম অ্যাসিড যেহেতু, এর মানে কি তার একটা এইচ আছে, এইচ আছে, একটা হচ্ছে পার্ট আছে, নেগেটিভ পার্ট আছে, বুঝছো? তার যখন যখন হ্যাঁ। একসাথে হয় তখন তার কালার হয় লাল। কি কালার হয়? লাল। বাট যখন আর বেজ এড করো, কারে ওয়েট করো, বেজ এড করো, ঠিক আছে, তখন কি হয়? সে ভাঙে, মানে কি হয়? এইচ প্লাস হয়, আর কি হয়? আয়ন মাইনাস হয়। ওকে, হ্যাঁ, তখন তার কালার কি হয়? ব্লু। নীল। কি কালার হয়? ব্লু। এটাই বলছি, blue, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। ওরা বেসিক্যালি ওরা বেসিক্যালি কি কত? মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, ওরা হচ্ছে বেশি। বেসিক। ওরা হচ্ছে বেসিক, বেসিক। ওরা হচ্ছে কি? বেসিক, বুঝতে বেশ। পারছো? ওরা, হুম। হ্যাঁ, বেসিক, বেসিক। তো তারা হচ্ছে তোমার হচ্ছে কি করে, তারা হচ্ছে এই দেখো তুমি মিথাইল অরেঞ্জ যদি নাও, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ এমফোটেরিক দাও তো, সে ওএইচ মাইনাস করে দিলে সে হলুদ হয়ে যায়। আর তারা যদি এইচ প্লাস দিয়ে দাও তখন যে, হ্যাঁ ঠিক আছে, ওএইচ মানে যোগ করছে না, ঠিক আছে, সে হচ্ছে কি এসিডিক না, এসিডিক দিকে তো ওএইচ মাইনাস মানে অ্যাকসেপ্ট করতে পারছে। ওএইচ মাইনাস অ্যাকসেপ্ট করলে সে হচ্ছে হলুদ, এন্ড ওএইচ মাইনাস যদি এইচ প্লাস তার গ্রহণ করাও তখন সে হচ্ছে লাল। বুঝতে পারছো জিনিসটা? তাহলে তাহলে কি অ্যাসিডিক কি বেসিক? অ্যাসিডিক, সরি বেসিক, হ্যাঁ, বেসিক না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বেসিক দিকে তো সে ওএইচ মাইনাস ছাড়তে পারছো। সরি, কি বলছিলাম আমি আগে? ফার্স্টে বেসিক বলেছিলাম, তারপর আবার অ্যাসিডিক। আচ্ছা ঠিক আছে, অ্যাসিডিক। ফার্স্ট তো বেসিকই, মানে এটা তো বেসিকই না, সে হ্যাঁ, ওএইচ মাইনাস ছাড়লো, তাহলে সে বেসিক হলো না? হ্যাঁ। ওএইচ মাইনাস ছাড়ছে না, তাহলে তো বেসিক হয়েছে, সে হচ্ছে বেসিক। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এখন এবার বুঝবো বলো তো, এরপরে আমরা আর হচ্ছে একটু ব্যবহারিক আছে। ব্যবহারিক পার্টটা লাগবে না, ব্যবহারিক পার্টটা হচ্ছে আমরা ইগনোর করতেছি। সো ওয়েট করো। আচ্ছা, তো আমরা হচ্ছে নির্দেশক শেষ করলাম না, মানে ইন্ডিকেটর শেষ করলাম। তো ইন্ডিকেটর